এইভাবে কি চলে দিনের পর দিন একটুতেই শুয়ে পড়া? কি অবস্থা হয় বলো তো সংসারের, আমরা যখন মায়েরা এইভাবে অসুস্থ হয়ে পড়ি। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আমি দীপালি দাস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 7:30 মতো। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো। আর আমি তো জানোই খুব একটা ভালো নেই, এই ভালো এই খারাপ। সেই গত বুধবার থেকে চলছে বলো, আর আজকে বৃহস্পতিবার হয়ে গেল। 9 দিন, মানে যখনই একটু সুস্থ হচ্ছি তখনই কিন্তু চেষ্টা করছি যে না আমি এবার উঠে দাঁড়াবো, এবার এটা করব ওটা করব, কিন্তু একটুতেই হাঁপিয়ে যাচ্ছি, আবার শরীরটা খারাপ লাগছে, গিয়ে শুয়ে পড়ছি। তো এইভাবেই চলছে। তোমরা তো জানোই কতদিন আমি সেইভাবে কোনো ব্লগ ভিডিওও বানাইনি। যা পুরনো ভিডিও ছিল সেই সবগুলোই কিন্তু পোস্ট করেছি। অনেকেই আবার বুঝতে পারছে না, বলছে এই দেখলাম অসুস্থ, এই দেখছি ঘুরতে যাচ্ছেন। তো তাদেরকে একটু ক্লিয়ার করে দিই, যেই ভিডিওগুলো এতদিন পোস্ট করেছি সেই ভিডিওগুলো তো কিন্তু প্রত্যেকটাই পুরনো ভিডিও, মানে আমি অসুস্থ হওয়ার আগের ভিডিও। আর আজকে যে ভিডিওটা করছি এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও। তো ভাবলাম অনেক দিন কোনো ব্লগ ভিডিও করা হয় না, আজকে শরীরটা একটু ভালো লাগছে আর পুজোও করব। গত বৃহস্পতিবার কিন্তু আমি পুজোও করতে পারিনি, মানে গত বৃহস্পতিবারটা তো একদমই বিছানায় শোয়া ছিলাম। তো আজকে কি বলবো, খুব মনটা ভালো লাগছে যে আমি আজকে একটু পুজো করতে পারবো। গতকাল রাতে আশা করে বসেছি যে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে যেন আমি আগে পুজোটা করতে পারি। আর ভীষণ মন খারাপ লাগে জানো তো, বৃহস্পতিবারটা যেহেতু পুরো ঠাকুরের আসনটা পরিষ্কার করে ঠাকুরের পুজো করি, আর সেটা করতে না পারলে না এত মন খারাপ লাগে কি বলবো। রোজের পুজোটা তবুও ওরা করে নিতে পারে, কিন্তু ওরা তো বৃহস্পতিবারটা তো যেহেতু লক্ষ্মীবার, লক্ষ্মী পুজো থাকে, ওই দিন তো ওরা অত ভালো করে করতে পারে না। তো যাই হোক, কী আর করবো, যখন আমি একদমই অপারগ হই তখন ওরা যেভাবে হোক করে চালিয়ে দেয়। তো আমার কিন্তু এদিকে পুজো দেওয়া হয়ে গেছে আর অনেকটাই দেরি হয়ে গেছে। পাপাও এদিকে স্কুলে যাবে, তো এই যে পাপাকে খাওয়াতে বসে গেছি। খাবারটা কিছুটা গতকাল রাতে রেডি করে রেখেছিলাম, না হলে পুজো সেরে আর কি ওকে খাওয়াতে পারতাম না। আর বাবুও কিন্তু বেলাতেই বেরোবে আজকে। আর পাপাই দেখো এদিকে রেগে যাচ্ছে আমি ভিডিও করছি বলে। ও এখন না নিজের মন চাইলে ভিডিওতে আসে, আর মন না চাইলে আসতে চায় না। যেহেতু এখন বড় হচ্ছে বুঝতেই পারছো। আর আমি যদি জোর করে ভিডিও করি তখন এরকম করে, আর নিজের যখন ইচ্ছা করে তখন কিন্তু বলবে যে তুমি মামা এবার ভিডিওটা নাও। তো যাই হোক, সবাই এবার বেরিয়ে গেছে ওরা। আমি যে লিকার চা আর একটু শুকনো মুড়ি নিয়ে বসেছি, এটাই কিন্তু এখন আমার সকালের খাবার। কি বলবো তোমাদেরকে, এত ওষুধ চলছে আমার, তারপরেও প্রচণ্ড গ্যাস অম্বলের প্রবলেম হচ্ছে। কিছুই খাচ্ছি না, তারপরেও এইরকম হয়ে যাচ্ছে। জানি না শেষ অবধি কী হবে, এখনও তো ট্রিটমেন্টেই আছি। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, এবার ঘরের তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর চিংড়ি মাছ ছিল, ওলটাও ছিল, কতদিন ধরে ওরা তো এগুলো পারে না। আর এই ওল চিংড়িটা খেতে না আমার মেয়েই বলো আর কর্তামশাই বলো খুবই ভালোবাসে। আর অল্প একটু চাল কুমড়োও ছিল, তো চিংড়ি মাছ দিয়ে করে দিলাম। এই দুটো খাবারই কিন্তু আমার মেয়ে ভীষণ ভালোবাসে। পাপা যদিও একটু নাকড়া ঝাঁকড়া করবে, তো ওকে একটু কষ্ট করে খাইয়ে দেবো। তো রান্নাবান্না হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, তো আমার একবারের জায়গায় দুবার। তো আমি এই যে খেতে চলে এসেছি। আর আমি দুপুরে একাই খাবো, এখনও কর্তামশাই বাড়ি আসেনি, আর পাপাও স্কুলে, মেয়েও অফিস। তো আমার জন্য কিন্তু এইখানে একদম হালকা পাতলা একটা মুসুরির ডাল হয়েছে, যেটার মধ্যে খালি পেঁপে আলু কেটে দেওয়া আর একটু কাঁচা লঙ্কা, আর ফোড়নে সামান্য 5 ফোড়ন একটু তেলে। তো কি বলবো, এটাই আমার এখন খাবার। আমি অন্য কোনো তরকারি খাবো না, এটাই খাচ্ছি আমি। তারপরেও আমার প্রচণ্ড গ্যাস অম্বল হচ্ছে। কালকে আবার যাব, আগামীকাল ডক্টরের কাছে আরও একবার যাব। আর এই যে ঘুম থেকে উঠে বসেছিলাম, একটু ইচ্ছে হলো নেল পালিশ পরতে, তো পরলাম। চেষ্টা করি যে মুডটাকে একটু ভালো করার, কিন্তু শরীর যদি ঠিক না হয় তাহলে কি করে হবে। আর এই যে পাপা বললো ওর কিছু না পড়ার জিনিস, খাতা এটা ওটা কেনার আছে, কদিন ধরেই বলছে বেচারা। তা আমি বললাম চল বেলুড় বাজারেই যাব, আমার তো বাড়ির কাছেই। তা আমি বললাম ঠিক আছে চল পাপা যাই। তো ওকে নিয়ে একটু বেরোলাম। ওর বাবাই তো সব সময় পারে না এগুলো, ওই জন্য আমাকে নিয়ে একটু বেরোতে হয়। আর যেহেতু কাছে সেই জন্য গেছিলাম। দেখো এসে আমি কিন্তু হাত পাটা ধুয়ে কোনো রকমে শুয়ে পড়েছি, ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি, এতটাই শরীর খারাপ লাগছে। তো খানিকটা শুয়ে নিই, তারপরে দেখো এদিকে খানিকটা শোয়ার পরে আবার শরীরটা ভালো লাগছে, আবার এই যে ড্রেস চেঞ্জ করে ভাবলাম কি একটু লাইভে চলে আসি। তো তার জন্য একটু এরকম রেডি হয়ে বসে আছি। রেডি বলতে ঘরেরই সব কিছু, নাইটিটা ঘরেরই পরা। আর এদিকে দেখো লাইভ আমার হয়ে গেছে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট, শুভরাত্রি, টাটা।